পশ্চিম এশিয়ায় আবারও যুদ্ধের আগুন। ইরানের রাজধানী তেহরানে ভয়াবহ হামলা, লক্ষ্যবস্তু দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বিমানবন্দর মেহরাবাদ। বিস্ফোরণের পর বিমানবন্দরে ব্যাপক অগ্নিকাণ্ড, আকাশ জুড়ে ধোঁয়ার কুণ্ডলী। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিস্ফোরণের তীব্রতায় রাতের আকাশ লাল হয়ে উঠেছিল। মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই চরম উত্তেজনার আবহের মধ্যে এই ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। তেহরানের ব্যস্ততম বিমানবন্দরগুলোর মধ্যে একটি মেহরাবাদ বিমানবন্দর। বহু অভ্যন্তরীণ এবং আঞ্চলিক উড়ান এই বিমানবন্দর থেকেই পরিচালিত হয়। আর সেই গুরুত্বপূর্ণ স্থাপনাতে এবার ভয়াবহ হামলার ঘটনা সামনে এলো। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে বিমানবন্দরের রানওয়ে এবং পার্কিং এলাকায় দাঁড়িয়ে থাকা কয়েকটি উড়োজাহাজ, আগুন জ্বলছে সেখানে। বিস্ফোরণের পর ঘন কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যাচ্ছে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে এই হামলার ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে কয়েকটি প্রবল বিস্ফোরণের শব্দ শোনা যায়, তারপর মুহূর্তের মধ্যে বিমানবন্দরের একাধিক অংশে আগুন ধরে যায়। বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে তেহরানের দূরবর্তী এলাকাতে তা শোনা গিয়েছে বলে দাবি স্থানীয়দের। হামলার কিছুক্ষণের পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একাধিক ভিডিও। সেই ভিডিওতে দেখা যায় বিমানবন্দরের ভেতরে দাঁড়িয়ে থাকা উড়োজাহাজে আগুন লেগে রয়েছে এবং চারিদিকে ছড়িয়ে পড়েছে ধোঁয়ার কুণ্ডলী। রাতের অন্ধকারে আগুনের লেলিহান শিখা অনেক দূর থেকেও দেখা যাচ্ছিল বলেই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। দেখুন ভিডিও। এর মধ্যে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমও নিশ্চিত করেছে যে তেহরানের মেহরাবাদ বিমানবন্দরের কিছু অংশে হামলার ঘটনা ঘটেছে। যদিও এই হামলায় ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, কতগুলো বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই বিষয়ে এখনও সরকারিভাবে কিছুই জানানো হয়নি। এই হামলার সময়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এর কিছুক্ষণ আগেই ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা করেছিল যে তারা ইরানের বিভিন্ন স্থানে নতুন দফায় ব্যাপকভাবে হামলা শুরু করতে চলেছে। বিশ্লেষকদের মতে এই ঘোষণার পরপরই তেহরানের গুরুত্বপূর্ণ বিমানবন্দরে হামলা চালানো পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। এর আগেও এই একই বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চলে। চলতি মাসের 4 মার্চ মেহরাবাদ বিমানবন্দরে একটি হামলার ঘটনা ঘটে। সেই সময় ইসরায়েল দাবি করে যে ওই হামলার লক্ষ্য ছিল এমন কিছু প্রতিরক্ষা এবং শনাক্তকরণ ব্যবস্থা যা তাদের সামরিক অভিযানের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। ইসরায়েলের দাবি অনুযায়ী বিমানবন্দরের একটি অংশে হেলিকপ্টার তৈরির বা রক্ষণাবেক্ষণের সঙ্গে যুক্ত অবকাঠামো ছিল, যা তাদের লক্ষ্যবস্তুর মধ্যে পড়েছিল। তবে শুক্রবার রাতের নতুন হামলায় ঠিক কোন কোন জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীদের মতে এবারকার হামলা আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল। একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে, ফলে স্থানীয় বাসিন্দাদের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই উত্তেজনা আরও বেড়েছে, কারণ একই সময় পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের সশস্ত্র বাহিনীও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা করতে শুরু করে বলে খবর। শনিবার সকালে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার হুমকি মোকাবিলায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ সক্রিয় রয়েছে। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সতর্কতা জারি করাও হয়েছে।
সামরিক সূত্রে জানা গিয়েছে, সম্ভাব্য হামলার আশঙ্কায় সাধারণ মানুষকে সতর্ক করতে মোবাইল ফোনে জরুরি বার্তা পাঠানো হয়েছে। সেই বার্তায় বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বাজানোর ঘটনাও সামনে এসেছে বলে জানা যাচ্ছে। ফলে পরিস্থিতি যে দ্রুতই যুদ্ধের দিকে এগোতে পারে সেই আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক কূটনীতিতেও জোর তৎপরতা শুরু হয়েছে। বিশ্বের একাধিক দেশেও পরিস্থিতির ওপর গভীর নজর রেখেছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত আরও বিস্তৃত আকার নিতে পারে এমন আশঙ্কা ক্রমশ জোরালো হচ্ছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগেই হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরানের বিরুদ্ধে আক্রমণ আরও জোরদার করা হবে এবং প্রয়োজনে পূর্ণ শক্তি প্রয়োগ করা হবে। সেই বক্তব্যের ওপর থেকেই পশ্চিম এশিয়ার উত্তেজনা তীব্র হয়ে উঠেছিল। বিশেষজ্ঞদের মতে, ইরান এবং ইসরায়েলের মধ্যে এই পাল্টাপাল্টি হামলা কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি এটা আরও ছড়িয়ে পড়বে, সেটাই এখন উদ্বেগের বিষয়। কারণ এই সংঘাত যদি আরও জড়িয়ে পড়ে, তাহলে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। পর্যবেক্ষকদের মতে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না নিয়ে এলে তা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ইতিমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক মহল থেকে উত্তেজনা কমানোর আহ্বান জানানো হয়েছে। বিশ্ব নেতাদের অনেকেই দুই দেশকে সংযত থাকার পরামর্শ দিয়েছেন। কূটনৈতিক পথে সমাধান খোঁজার উপর জোরও দেওয়া হয়েছে। তবে মাটির পরিস্থিতি বলছে, সংঘাত থামার কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।